শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব খোসপাঁচড়া নিয়ে। খোসপাঁচড়া এক প্রকারের ছোঁয়াচে সংক্রামক ব্যাধি। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে এই রোগের উৎপত্তি হয়। পাতলা চামড়ার নিচে পাঁচড়ার কীটগুলো বসবাস করে বলেই পাঁচড়াতে চুলকানি হয়ে থাকে। খোসপাঁচড়ায় আমরা হোমিওপ্যাথিতে যে সকল মেডিসিন ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম মেডিসিনগুলোর হচ্ছে সরিনাম। সরিনামের খোসপাঁচড়ায় যতই চুলকায় ততই চুলকানি বাড়ায়। এই অবস্থায় আমরা সরিনাম 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। উপকার না হলে 1 m বা 10 m উচ্চ শক্তি পরবর্তীতে পাওয়ার বাড়াইতে পারি। আর্সেনিক, যেখানে শুনবো আমরা খোসপাঁচড়ার ভীষণ চুলকাইতে আরাম বোধ করে, পরে জ্বালা অস্থিরতা তথা আর্সেনিক গরম তাপ বা গরম পানি দিলে চুলকানি আরাম বোধ করে, অস্থির করে। ওই অবস্থা আমরা আর্সেনিক অ্যালভাম 30 কিংবা 200 শক্তি দিনে 2 বার দেওয়া যেতে পারে। ম্যাজেরিয়াম, চুলকানি বা খোসপাঁচড়ায় হলুদ বর্ণের পুঁজ ভীষণ চুলকানি তথা আমরা ম্যাজেরিয়াম দিতে পারি। ম্যাজেরিয়াম 200 বা 1 m সকালে এবং বিকালে 2 বার করে আমরা দিতে পারি। সালফার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন খোসপাঁচড়ার ক্ষেত্রে। সালফারের রোগী নোংরা প্রকৃতির এবং রোগীর খোসপাঁচড়ায় রোগী খুব একটা নোংরাভাবে চলাফেরা করবে, রোগীর হাত পা জ্বালা পোড়া থাকবে, মিষ্টি প্রিয় হবে, দুধ অসহ্য হবে ইত্যাদি লক্ষণে আমরা সালফার দিতে পারি। সালফারের রোগী খুব নোংরা এবং অস্বাস্থ্যকর অবস্থায় বেশি থাকতে চায়। এক্ষেত্রে আমরা সালফারকে দিব 30 দিনে 2 বার। পরবর্তীতে আমরা 200 শক্তি কিংবা 1 m এর দিকে লক্ষ্য রাখিব আর কি। মার্কসল, পুঁজযুক্ত খোসপাঁচড়া ভীষণ চুলকানি তথা আমরা মার্কসল দিতে পারি। মার্কসলের আরও কিছু লক্ষণ থাকে, যেমন আমাশার ভাব থাকতে পারে, অতিরিক্ত ঘাম এবং ঘামে দুর্গন্ধ, সাথে রোগী ভীষণ পানির পিপাসা, জিহ্বায় দাগ থাকতে পারে, দাঁতের চাপ থাকতে পারে বা জিহ্বা ক্ষত থাকতে পারে ইত্যাদি লক্ষণগুলো আমরা বিবেচনা করে সালফার দেব এবং সালফারের রোগ লক্ষণ রাত্রে বৃদ্ধি পায়। সালফার 30 কিংবা 200 পর্যায়ক্রমে আমরা 1 m চিন্তা করব। ডলিকস মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। শরীরে যে কোনো প্রকার ফুসকুড়ি নাই তবুও ভীষণ চুলকানির কোনো খোসপাঁচড়া উপরে কোনো দাগ থাকে না, কিন্তু ভিতরে প্রচণ্ড চুলকায়। এক্ষেত্রে ডলিকসের একটি অদ্ভুত লক্ষণ। ডলিকস মেডিসিনটি 30 সকাল বিকাল 2 বার দেওয়া যেতে পারে, না হলেও 200 শক্তি দিনে 2 বার করেও দেওয়া যেতে পারে। এই মেডিসিনগুলোর পাশাপাশি আমরা রোগীদেরকে ক্যালকেরিয়া সালফ বায়োকেমিক 6 কিংবা 12x গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার 4-5 বড়ি করে দিতে পারে। উপরোক্ত যে কোনো মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। একটু দূরত্ব রাখে রোগী সেবন করবে। বাহ্যিকভাবে প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি? নিম পাতা সিদ্ধ করে খোসপাঁচড়া ধৌত করা উচিত। দিনে 2-3 বার ঘরের মধ্যে নিমের তেল শরীরে মাখাটা ভালো, তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে। পথ্যপাত্য হিসাবে রোগী পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিম পাতা সিদ্ধ পানিতে ঘা ভিজিয়ে গোসল করবে এবং দুধ বা ঘি, মাখন এই ধরনের খাদ্য অনেকটা পরিহার করাটাই উত্তম। পুষ্টিকর খাবার দাবার খাওয়াটা বেশি জরুরি। তো লক্ষণ বিবেচনা আমরা মেডিসিনটি ব্যবহার করব।